এখন আমরা কি সলভ করব? এখন আমরা আজকে ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালের বোর্ড কোয়েশ্চনটি সলিউশন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে আমাদের শর্ট টেকনিকটা কি? আমাদের শর্ট টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে আমরা কি বলে ফিলিং দ্য ব্লাঙ্কস প্র্যাকটিস করব। ঠিক আছে? তো তাহলে শুরু করি। তো যুদ্ধ মানব সভ্যতা যুদ্ধ মানব সভ্যতার জন্য এক অভিশাপ। এই যুদ্ধ হলো মানব সভ্যতার জন্য একটি অভিশাপ। ঠিক আছে? প্রাচীনকালে যুদ্ধ কেবল যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রাচীনকালে, তার মানে এখানে হবে যে প্রাচীন মানে আধুনিক কাল আর কি। প্রাচীনকালে অর্থাৎ ওল্ড ডে মানে পুরাতন কালে। এই ওল্ড ডে প্রাচীনকালে যুদ্ধ কেবল যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যুদ্ধ কেবল যোদ্ধাদের প্রতি সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে সাধারণ মানুষও আজকে সকল সাধারণ নাগরিকরা যুদ্ধের অভিশাপের শিকার হতে হচ্ছে। সকল মানুষের যুদ্ধের অভিশাপের নির্দিষ্ট করে বলছে না, এই অভিশাপটি নির্দিষ্ট করে, তাই এখানে তা হবে অভিশাপের শিকার হতে হচ্ছে। মানে সকল নাগরিক, কেন নাগরিক হবে, সকল মানুষ এবং নাগরিক যুদ্ধের অভিশাপের জন্য শিকার হচ্ছে। আচ্ছা, তারপর কেউ শত্রু বোমা থেকে বাঁচতে পারে না। কেউ শত্রুর বোমা থেকে এই বোমা থেকে বাঁচতে পারে না। নান আছে, সেই জন্য নেগেটিভ, বাঁচতে পারে না। তার মানে এখানে কি হবে? এখানে হবে যে শূন্যস্থান হবে যে বোমস। এই তো বোমস, এই বোমস। আচ্ছা, তারপর সমৃদ্ধ নগরী, শস্য ভরা ক্ষেত। সমৃদ্ধ নগরী মানে ধনী শহর এবং শস্য ভরা ক্ষেত। শস্য ভরা ক্ষেত মানে মাঠ আর কি, মাঠ আর সুন্দর জায়গা এর প্রভাবে ক্ষতিগ্রস্ত, এবং
সুন্দর ভরা জায়গা, এর প্রভাবে মানে এখানে ইফেক্ট হবে, ইফেক্ট এর প্রভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি নিরাপদ নাগরিকেরাও মর্মান্তিক, এমনকি নিরাপদ নাগরিকরাও মর্মান্তিক মানে অনেক অস্তিত্ব বোধ করে। এই মর্মান্তিক মানে অনেক অস্তিত্ব মানে বোধ করে, মানে ক্লান্ত বোধ করে আর কি, মর্মান্তিক। আচ্ছা, তারপর নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করতে হয়, মানে কি নাগরিকদেরও মর্মান্তিক নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করতে হয়। এই নাগরিকদেরও এমনকি নিরাপদ নাগরিকেরাও মর্মান্তিক নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করতে হয়। পুরুষ, নারী, ছেলেমেয়ে সবাই অকারণে প্রাণ হারায়, অকারণে মানে উইদাউট, অকারণে মানে কোনো কারণ ছাড়া, মানে এখানের মধ্যে অকারণ মানে কি কোনো কারণ ছাড়া, তার মানে এখানে উইদাউট হবে, অকারণে প্রাণ মানে অকারণে প্রাণ হারায়, অকারণে প্রাণ হারায়। এখানে হবে যে আমাদের ব্রুটালি অকারণে প্রাণ হারায়, আর এখানে হবে যে কোনো কারণ ছাড়া। তো এখন করবো আমরা টেক কোয়েশ্চন। এই টেক কোয়েশ্চন তো টেক কোয়েশ্চন খুব সহজ আছে, তোমরা একবার দেখলেই বুঝে যাবে। এই টেক কোয়েশ্চন তো আমরা শুরু করি। প্রথমে আছে সাবজেক্ট, প্রথমে কি দেওয়া আছে, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, অর্থাৎ এটা বলছে যে গাছ কাটা আমাদের জন্য ভালো নয়। তাহলে গাছ কাটা, তো গাছ একটি নাকি অনেকগুলো, তো অনেকগুলোর কথা বলছে না, অনেকগুলো দেশের জন্য এটা প্লুরাল। আর গাছ হচ্ছে বস্তু, সেই জন্য এখানে হবে যে আমাদের এখানে ভার্ব হবে ইজ, ঠিক আছে। তো সাবজেক্ট হবে কি, যে মানে টেক কোয়েশ্চনের সাবজেক্ট এটা কি হবে, টেক কোয়েশ্চনের সাবজেক্ট হবে ইট। কেন ইট হয়েছে, ইট হয়েছে কারণ এটা হচ্ছে বস্তু, তাই এখানে ইট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড উড, তার মানে এখানে বলতেছে কি, মানে কারণ মানে আমরা এগুলো কাটবো না। কেন কাটবো না, কারণ গাছগুলো আমাদের কাঠ দেয়, ফল দেয় এবং অক্সিজেন দেয়, তাই আমরা এগুলো কাটবো না, সেই জন্য। এখানে মধ্যে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ট্রিজ, তো ভার্ব হচ্ছে সাপ্লাই,
তো ট্রিস হচ্ছে বস্তু, সেই জন্য আবার এটা হবে ইট। তো এটা কি হবে, তো এখানে একটা কারণ আছে, এখানে ট্রিস বস্তু, ঠিক আছে, কিন্তু এখানে অনেকগুলোর কথা বলছে, তাই এখানের মধ্যে দেয় হবে, এই দেয়, তার মানে এখানের মধ্যে হবে যে ডোন্ট 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 দেয়, এই ডোন্ট দেয়। আচ্ছা, তারপর আসে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দ্যাম, অর্থাৎ এটা বলতেছে কি আমরা তাদের ছাড়া বাঁচতে পারি না। তো এটার মানে কি, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এই তো পারি না, এটা হচ্ছে আমাদের ভার্ব। তো এখানে আমাদের কি হবে, তো কি বলছিলাম, এখানে হার্টলে আছে নেগেটিভ শব্দ আছে, সেই জন্য এখানে আমাদের পজিটিভ, এই ক্যান, তারপরে সাবজেক্ট আসবে এদিকে, তো ক্যান উই, এই উই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হয়ে গেছে। তারপর একটা দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে মানে কারা, দে মানে হচ্ছে ওই গাছগুলোর কথা বলছে। তো এখানের মধ্যে আছে যে কি দে মানে তারা আমাদের ভালো বন্ধু, এই তারা, হ্যাঁ, তার মানে বার কি আর, তো প্রথমে বার আছে, বার পজিটিভ, সেজন্য নেগেটিভ হবে, এই আরেন্ট, তো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দে, এই দে। তো তারপর লেটাস আছে, এই লেটাস থাকলে আমরা তো সবাই জানি, লেটাস থাকলে আমাদের কি শ্যাল উই, কিছু দেখতে হবে না, শ্যাল উই। তো এটা আমাদের শেষ। এখন আমরা শিখব কি, এখন আমরা শিখব মেকিং সেন্টেন্স। তো আমাদের মেকিং সেন্টেন্স শেখার নিয়ম কি, মেকিং সেন্টেন্স শেখার নিয়ম হচ্ছে আমরা প্রথমে বাংলা শিখব, প্রথমে বাংলা শিখব, বাংলার সাথে মিলিয়ে আমাদের ওইটা শিখবো আর কি। আচ্ছা, তাহলে বলি, আবেগ প্রায় সবার মধ্যেই থাকে, এই আবেগ, এই ইমোশনাল, আবেগ প্রায় সবার মধ্যেই থাকে, প্রায় সবার মধ্যে থাকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, অথবা এরকমই লিখতে পারো, আচ্ছা এরকম লিখতে হবে, এটাই ঠিক আছে। তারপর কি, সঠিকভাবে কাজ করার জন্য আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, মানে কি সঠিকভাবে, এই সঠিকভাবে কোথায়, মানে আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, এই উচিত, কেন উচিত, সঠিকভাবে কাজ করার জন্য, মানে আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, ঠিক আছে। আবার বলি, সঠিকভাবে কাজ করার জন্য, হ্যাঁ, এই সঠিকভাবে কাজ করার জন্য আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, আবেগ, হ্যাঁ, নিয়ন্ত্রণ করা উচিত। তারপর সঠিকভাবে কাজ করার জন্য, কি বলো, সঠিকভাবে কাজ করার জন্য নিয়ন্ত্রণ করা উচিত, সেটা তো বলছি।
তাহলে এখানে কি হবে, মানে এটা দুইভাবে করা যায় সেটা বলতেছে আর কি, মানে দুইভাবে করা যায়। আচ্ছা ঠিক আছে, তো 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে এর ঊর্ধ্বে কেউ নয়, এর ঊর্ধ্বে কেউ নয়, অর্থাৎ এর উপরে কেউ নেই। এর ঊর্ধ্বে এর এই তো এর ঊর্ধ্বে কেউ নেই, এই তো ইস নোবডি, মানে কেউ নেই, এর উপরে আর কেউ নেই, এর উপরে আর কেউ নেই। তারপরে কি, তারপরে কি ভাইয়া, আমরা সবাই এর অধীন, এই আমরা সবাই কার অধীন, এর অধীন, এই তো এর অধীনে। কন্ট্রিবিউ মানে কি, সাবঅর্ডিনেট টু ইট, মানে এর অধীন, মানে এখানে বি আছে আর দিতে পারবো, উই অল আর, মানে আমরা সবাই এর অধীনে কাজ করি। তারপরে কি, তারপর হচ্ছে আমাদের, তাই এটি একটি নীরব ঘাত, তাই এটি একটি নীরব ঘাত, একটি নীরব ঘাত, তার মানে ইট কি হবে, ইস হবে, এই তো, কারণ আমরা এগুলো তো আগে ব্যবহার করে ফেলেছি, উপরে দুইটা এগুলো, সেই জন্য এখানের মধ্যে বি যখন আছে, আমাদের বি এর মধ্যে কি কি থাকে, বি এর মধ্যে এম ইস, মানে এ বি এর মধ্যে, এ বিটার মধ্যে এম ইস আর ওয়াজ ওয়ার, এই 5টা থেকে কোনো একটা দিতে পারবো। এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো যেটা সবচেয়ে মানুষকে ভয়, মানে যেটা সবচেয়ে মানুষ বেশি ভয় পায়, এই রাইট ফর্ম ভার্বস। আমরা রাইট ফর্ম ভার্বসও একই নিয়মে শিখবো। তো প্রথমে আমাদের টেকনিকটা কি, আমাদের টেকনিক হচ্ছে প্রথমে বাংলা বলবো তারপর ইংরেজি। আচ্ছা তাহলে বাংলা বলি, বাংলা হচ্ছে কি, ইতিহাস অনুযায়ী, এই ইতিহাস অনুযায়ী অতীতের নারীরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, এই অতীতের নারীরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, এইখানের মধ্যে কি হবে, সীমাবদ্ধ ছিল। তারপর এই তো সীমাবদ্ধ, তারপর বলো, কিন্তু বর্তমানে তারা, কিন্তু বর্তমানে তারা আর বাবা মা বা স্বামীর ঘরে বন্দি নেই, বাবা মা, তারা বাবা মা এবং অথবা স্বামীর ঘরে, স্বামীর ঘরে বন্দি নেই, তার মানে এখানে বার হবে কি, দেয় আর, এই আর, তারপরে কি, সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি ও মনোভাব উন্নত হয়েছে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি উন্নত হয়েছে, সময়ের সাথে সাথে, এই তো মানুষের অ্যাটিটিউড এবং দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি উন্নত হয়েছে, এই উন্নত হয়েছে।
আবার বলি, এটা সময়ের সাথে সাথে, এই সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি ও মনোভাব, এই দৃষ্টিভঙ্গি ও মনোভাব উন্নত হয়েছে। এই উন্নত উন্নত হয়েছে মানুষের এবং নারীদের, কারণ নারী পুরুষ উভয়ই কারণ 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 কি কারণ নারী পুরুষ উভয়ই উভয়ই সমাজের পরিবর্তনের সাথে, এই সমাজের পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে। তারপর শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা পাইলট, ডাক্তার, প্রকৌশল, উচ্চপদস্থ কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে উঠেছে। তারপর তারা এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখন কি হবে, তারা এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধরনের কাজ করছে। আচ্ছা, তারপর তারা তাদের যোগ্য প্রমাণ করেছে। তারা তাদের যোগ্য প্রমাণ করতেছে। তারা এখন তাদের যোগ্য প্রমাণ করতেছে। এটা এখানে প্রমাণ হবে, প্রমাণ। আচ্ছা, তারপর এবং দেশের অর্থনীতিতে অনেক কিছু অবদান রেখেছে। এবং তারা দেশের অর্থনীতিতে অনেক কিছু অবদান রেখেছে। ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখন পুরুষদের উপলব্ধি হয়েছে যে এখন
হয়েছে যে কি হয়েছে, আমাদের অর্ধেক জনগোষ্ঠীকে অর্ধেক জনগোষ্ঠীকে আমাদের অর্ধেক জনগোষ্ঠীকে গৃহবন্দী রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনগোষ্ঠীকে গৃহবন্দী আমাদের অনেক জনগোষ্ঠীকে গৃহবন্দী রেখে উন্নয়ন করা সম্ভব নয়। আবার বলি, এটা মানে আমাদের জনগোষ্ঠীকে আমাদের অর্ধেক জনগোষ্ঠীকে গৃহবন্দী রেখে কোনো উন্নয়ন করা সম্ভব নয়। আর মানে এখানে কি হবে, রেখে ঠিক আছে ভাইয়া, পানি হয়েছে, কেমন মজা লাগতেছে না? এরকম করে যদি প্র্যাকটিস করে তাহলে একেবারে শেষ হয়ে যাবে।